লেনদেনের প্রথম আধা ঘণ্টাতেই ৬০০ পয়েন্টের বেশি দরপতনের পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার বাজারের লেনদেনই বন্ধ করে দিতে বাধ্য হয়। বিনিয়োগকারীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ সব মিলিয়ে শেয়ার বাজারে ধসের উত্তাপ ছড়িয়ে পড়ে রাস্তায়। শেয়ার বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এসিসি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুদ্দিনকে সাথে নিয়ে মঞ্জুর করিমের রিপোর্ট। রেকর্ডের পর রেকর্ড, পতনের পর পতন। নতুন বছরের শুরু থেকেই এমনটা চলছে শেয়ার বাজারে। এমনকি সংশ্লিষ্ট সব পক্ষের চেষ্টার পরও পতন ঠেকিয়ে রাখা যায়নি। দরপতনে প্রতিদিনই রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে বিনিয়োগকারীরা। এমন অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। কিন্তু সোমবার যা ঘটল তাতে পুলিশের চেয়ে পুঁজি হারানোর ভয় বেশি ছিল বিনিয়োগকারীদের, আর সে আতঙ্কেই রাস্তায় নামে বিনিয়োগকারীরা। ফলাফল সংঘর্ষ। পুলিশ শুধু শুধু জি রোববার সপ্তাহের প্রথম লেনদেনের দিনেই রেকর্ড দরপতন হয়। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসিসি বেশ কিছু সিদ্ধান্ত নেয়। সংবাদ সম্মেলনে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন স্বয়ং অর্থমন্ত্রী। কিন্তু কোনো কিছুই বাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেনি। সোমবার লেনদেনের শুরু থেকেই পাহাড় থেকে পাথর যেন গড়িয়ে পড়তে লাগলো দ্রুত গতিতে, যা ঠেকানো গেল না কোনো চেষ্টাতেই। এবার হিসাবের কথা। রোববার লেনদেন শেষ হয়েছিল ৭,১৩৫ পয়েন্টে। সেটা সোমবার মাত্র পৌনে এক ঘন্টায় নেমে যায় ৬,৪০০ ঘরে। এই ৪৫ মিনিটে শেয়ার বাজারে ৯ ভাগেরও বেশি দরপতন হয়। এসিসি ১১টা ৫০ মিনিটে নির্দেশ দিল পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লেনদেন বন্ধ থাকবে। আমাদের অস্তিত্ব এখন পিষ্ট হয়ে গেছে রোডের সাথে। আমাদের দাবি তারা বলছে, বারবার অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার বলছে এবং ডিএসসি সভাপতি তারা বলছে এটা কারেকশন হচ্ছে। কারেকশন মানে ওনারা কি বুঝাতে চাচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। এমন অবস্থা নিয়ে বিনিয়োগকারী থেকে শুরু করে বাজার কর্তৃপক্ষ সবাই উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণ বা সমাধান করতে এসিসি সকাল থেকে বাজার সংশ্লিষ্টদের সাথে একের পর এক বৈঠক করে। আর শেয়ার বাজারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক গভর্নর ও এসিসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন। ওনাদের বক্তব্য ফান্ডামেন্টাল, আমাদের ফান্ড নিয়ে মেন্টালকে প্রশ্ন আমাদেরকে। তবে সকাল থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো বাধাতেই বিক্ষুব্ধ বিনিয়োগকারীদের সরানো যায়নি রাস্তা থেকে। মঞ্জুর করিম, এনটিভি নিউজ, ঢাকা। শেয়ার বাজারের উদ্ভূত পরিস্থিতিতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি ও মার্চেন্ট ব্যাংক কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মিরাজ আহমেদ চৌধুরী। বৈঠকের সিদ্ধান্তগুলো জানতে আমরা এখন সরাসরি টেলিফোনে কথা বলছি তার সাথে। মিরাজ, বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আমাদেরকে জানান। বৈঠক শেষ হয়েছে অনেক আগে, দুপুরবেলা। তারপর বেলা 3:30টায় এসএসসি থেকে একটি এবং ডিএসসি, সিএসসি এবং এসএসসি মিলে সাংবাদিকদেরকে ব্রিফিং করেছে। সেখানে বেশ কয়েকটি সিদ্ধান্তের কথা তারা আমাদেরকে জানিয়েছেন, যেটা হলো ঋণ সুবিধা যেটি ছিল 1:1.5, অর্থাৎ কারো যদি 100 টাকা কারো যদি বিনিয়োগ থাকে তিনি 150 টাকা পর্যন্ত ঋণ পাবেন, সেটা বাড়িয়ে এখন 1:2 করা হয়েছে, অর্থাৎ 100 টাকার পরিবর্তে 200 টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। সেই সাথে একই সাথে 14টি কোম্পানি যারা স্পট মার্কেটে ছিল তাদেরকে এখন পাবলিকলি তারা ট্রেড হবে, স্পট মার্কেট থেকে তাদেরকে সরিয়ে আনা হয়েছে। এছাড়া নন মার্জিন যেসব কোম্পানি শেয়ার বেচাকেনা ঋণ পেত না সেগুলোর ক্ষেত্রে নেটিং সুবিধা, তারা নেটিং সুবিধাও পেত না, তাদেরকে আবার নেটিং সুবিধার আওতায় আনা হয়েছে। একই সাথে মার্চেন্ট ব্যাংকগুলো তাদের ইকুইটির 5 ভাগের বেশি এক্সপোজার দিতে পারতেন না, সেই সীমাবদ্ধতাকে বাজারে টাকা জোগাড় বাড়ানোর জন্য সেই সীমাবদ্ধতাকে স্থগিত করা হয়েছে। এটা ছিল মূলত। এছাড়া আপনারা সকালেই জেনেছেন যে মানে এসএসসি যে আজকে বাজারে লেনদেন স্থগিত করেছিল সেটা আবার কালকে সকাল 11টা থেকে যথারীতি শুরু হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের সাথে এসএসসির দফায় দফায় কথা হয়েছে, বৈঠক হয়েছে। বাংলাদেশ ব্যাংক বিকাল 4:30টায় পৌনে 4টায় একটি ব্রিফিং করেছে। সেই ব্রিফিং এ তারা খুব বেশি সিদ্ধান্তের কথা না জানালেও তারা বলেছে যে এখন থেকে বাজারে তারল্য সংকট বা টাকার সংকটের যে কথাটা বলা হচ্ছে তারা সেটা বিশেষভাবে দেখবেন, এবং টাকার যদি সংকট থাকে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যেন টাকার সংকট না হয় বা শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যেন টাকার কখনো ঘাটতি না হয়, টাকা যেন পাওয়া যায়। এখন পর্যন্ত এটুকুই। মিরাজ, আপনাকে ধন্যবাদ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সকাল 11টা থেকে যথারীতি বাজার শুরু হলেও 50 মিনিটের মাথায় লেনদেন বন্ধ হয়ে যায়। এদিকে অব্যাহত দরপতনে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ ভাঙচুর করেছেন বিনিয়োগকারীরা। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিনিয়োগকারীরা। এরপর নগরীর বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা জমায়েত হতে থাকে আগ্রাবাদ স্টক এক্সচেঞ্জের অফিসের সামনে। এ সময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে বিনিয়োগকারীরা সিএসসি কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে শেয়ার বাজার অস্থিতিশীল করার পেছনে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দেশব্যাপী যেসব বিনিয়োগকারীকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তিসহ সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। একই দাবিতে সাভারের ব্রোকারেজ হাউসেও বিক্ষোভ সমাবেশ করে বিনিয়োগকারীরা। এক পর্যায়ে ঢাকা আরিচা মহাসড়ক 20 মিনিট অবরোধ করে রাখে তারা। পরে যান চলাচল স্বাভাবিক হয়। দরপতনের প্রতিবাদে রাজশাহী, টাঙ্গাইল, নোয়াখালী ও কুমিল্লায়ও ব্যাপক বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। নারায়ণগঞ্জেও বিনিয়োগকারীরা বিক্ষোভ মিছিল বের করে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে। এ সময় বিনিয়োগকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করলে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় আধা ঘণ্টা বিরতির পর পরিস্থিতি স্বাভাবিক হয়।